ওই মুসলমানের বাচ্চা কোনদিন বলে নাই এত যাত্রা গান দিয়া লাভ কি, এত সিনেমা হল দিয়া লাভ কি, কোনদিন বলবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ দিয়ে গেলেন। এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মহব্বত জমা করো। শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো, বিদ্রোহী যেন না হই। কলিজা দিয়া দোয়া করবো, ও দয়ার মালিক দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো। আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই। সাবধান, বড় কঠিন মুসিবত এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি। আর সব ওলামায়ে কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন ইসরায়েল বেঈমানের পণ্য বিক্রি করা যাবে না, কেনাও যাবে না। দোকানে আছে না নাই? ও আল্লাহর গোলাম, এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব না। আমাদের বলার দায়িত্ব বলবো, যাকে বুঝানোর দায়িত্ব বুঝাবো। কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার, আর আল্লাহর ফয়সালা। পালন করবে না, মুসলমানরাই পালন করবে। আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্যই আলেমদের মেহনত। দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে, দাওয়াতের পিছনে। ও আল্লাহর বান্দা, কেউ বলে না আমার দলে আসো, সবাই বলে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। নবীর তরিকা মতে চলবা, ডাক্তার হইল তোমার সম্মান সবার উপরে। নবীর আদর্শ নিয়ে চলবা, ইঞ্জিনিয়ার হইল সম্মান উপরে। আর নবীর আদর্শ জবাই করেও যদি চলিয়া ডাক্তার হও, ডাক্তার হতে পারবা, তবে তাসলিমার মতো জুতার বাড়ি ছাড়া উপায় নাই। ভাইরা আমার, এরে যুবক, তোমার কাছে জানি কে বুঝাইছে ইসলাম অনেক কঠিন, কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নেই। কত সহজ। তুমি ব্যবসা করবা, ইসলাম নিষেধ করে না। অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না, ব্যবসা বাণিজ্য লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কেমন আছে তোমাকে? ডাক্তারি বড় বাধা নাই, নবীর তরিকা মেনে চলো। এরকম ডাক্তার নাই? চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, ওই ডাক্তারকে খারাপ খারাপ বলার উপায় নাই। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর মোহাব্বত নিয়া আদর্শের অনুসরণ শুরু করে দাও। সম্মান বেড়ে যাবে, সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জীবনে তো বয়ান কম শুনলা না রে বাবা। জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আঙ্গ বক্তাদের বয়ান। আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্টগ্রাম হিল ট্যাক্সের পাহাড়ে ঢুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ঈমানের উপর আক্রমণ করে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়ে, যেখানে টাকার লোভানক
দৃষ্টিতে ফালাইয়া বহু মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে। কিন্তু মুসলমানের পিছনে 12 মাস দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার টাইম আছে, না ঘুমের টাইম আছে, এরপরেও ফলাফল জিরো। এত চিল্লাইয়া কত বিনয়ী হইয়া কথা বলি, মনে হয় জানো তোমার টাকা কেনা গোলাম আমি। এরপর দুই একটা কথা উঁচু কণ্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাই, মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই। কিন্তু কি লাভ? বয়ানের আগেও দেখি আল্লাহর বান্দা বিড়ি টানে, মোনাজাতের পরেও বিড়ি টানে। আশেক নাই কেউ, তাই কি মোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বিড়ি, মোনাজাতে কি বিড়ি যাইছে নি? একটু চিন্তা করা দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। তারপর আমাদের কথা কি বন্ধ হবে? কথা আমরা চালায় যাব, সংখ্যায় বেশি না হোক। সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই, এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে। আমার মাওলার রহমত, তাহাজ্জুদের কান্না, ফজরের আজানের ধ্বনি।